আসসালামু আলাইকুম। রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি অন্যরকমভাবে ডিম আলু রান্না করতে চলেছি। একঘেয়েমি তো ডিম আলু ভালো লাগে না, তো চলো শুরু করা যাক। কেমন করে শুরু করলাম, একটা পাত্র নিয়েছি বাটি, তাতে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এটাকে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে চটকিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপর 3টে ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা রেখে দেবো এক সাইডে। এবার একটা পাত্র নিয়ে যেটাকে আমি রান্না করব, তাতে আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে। তারপর 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ করে জিরে ধনে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপরে 3 থেকে 4 চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবারে দেখো, এবারে তারপর একটুখানি পানি দিয়ে হাতটাকে ধুয়ে নেব সামান্য পরিমাণে। এবার এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। এদিকে আমি ডিমগুলো যেটা ফেটিয়ে রেখেছিলাম, এবার এটাগুলোকে ভাজা করে নেব। দেখো, এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে বল আকারে করে ডিমগুলো ভেজে নেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সবগুলোতে চামচে করে দিয়ে সবগুলোকে আমি তেলগুলো দিয়ে দিলাম। তারপরে এবারে ডিমগুলোকে এবারে 1 চামচ করে প্রত্যেকটায় আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মিডিয়াম আছে। এবার এক পিঠ লাল হয়ে গেলে উল্টো পিঠ আমি উল্টিয়ে দিলাম। সবগুলো এক এক করে সবগুলো আমি ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম বল আকারের হয়ে গেছে ডিমগুলো। আমার কমপ্লিট। এবার এদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম আলুগুলো, এবার চুলা ধরিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটু সামান্য পরিমাণে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি ফুটে যায়। 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে আবার একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট। একদম ধিমে আছে রান্না করেছি এটা। দেখো, অনেকটাই গলে গিয়েছে আলু। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এতে। তারপর ডিমগুলো যেগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকনা দিয়ে দেব। দেখো, আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি এলাচ আর ডালচিনি আমি গুঁড়ো করে দিয়ে দেবো। অনেকটাই নরম হয়ে গেছে ডিমগুলো। 4টে এলাচ ও ডালচিনি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম সবশেষে। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখো, আমার তৈরি আমার পরিবেশন করার জন্য।